আমার প্রশ্ন আজকের অগ্নিবাণ, টুকরা করো ঝরাও রক্ত, ইউনূসের প্রভুর শর্ত। এই প্রভুর খোঁজ করবো আজকে। ইউনূসের প্রভুকে সালাউদ্দিন বাবু, আপনার কাছ থেকে শুরু করব। আমি ব্যাংকার বাবুর বাংলাদেশের আজকের হাল দেখাচ্ছিলাম। প্রায় 6 মাস হয়ে গেল, বাংলাদেশ সব দিক থেকে সব নীতিতে নিচে নামছে। আমার সব থেকে বড় আশঙ্কার জায়গা দেখা যাচ্ছে যেটা, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিনটা আসন্ন এগিয়ে আসছে 16ই ডিসেম্বর, সেই দিনের মধ্যেই বাংলাদেশে নতুন করে না কোনো অনিষ্ট হয়ে যায়। আরাকান আর্মির যে দ্রুত প্রোগ্রেস দেখছি, আর তার সামনে আপনাদের দেশের সরকারের যে কার্যত আত্মসমর্পণ দেখছি, তারা মানুষ নয়, সেন্ট মার্টিনস বাঁচাতে ব্যস্ত। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, মোহাম্মদ ইউনূসের আসল প্রভু কারা? কারা পাঠালো তাকে? ধন্যবাদ অনির্বাণ বাবু। দেখুন, ইউনূসের আসল যে গুরু যারা, তারা হলো আমেরিকান ডিপ স্টেট, ক্লিন্টনস, ওবামা এবং জর্জ সরোস। আমি ইউনূস সম্পর্কে একটা তথ্য আপনাদের সবাইকে, এখানে যারা সম্মানিত আর আলোচক আছেন ওনাদেরকে জানাতে চাচ্ছি যে 2007 সালে উনি যখন নোবেল পুরস্কার নেন, তখন ঘোষণা দেন 12 বছরের মধ্যে নাকি দারিদ্র্যকে তিনি জাদুঘরে পাঠাবেন। তার আরো আগে থেকে 30 বছর তিনি বিশ্ববাসীকে সুফিয়া বেগমের গল্প শুনিয়েছেন। বলেছেন সুফিয়া বেগম ওনার কাছ থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে বিত্তবান হয়ে বিল্ডিং তুলেছে। তারপরে 2006 সালে যখন ওনার নাম ঘোষিত হয় এই নোবেল পুরস্কারের জন্য, আমরা প্লিজ পত্রিকার সাংবাদিকদের সেই সুফিয়া বেগমের বাড়িতে পাঠাই, গিয়ে থেকে জীর্ণ কুটিরে সুফিয়া বেগম অনাহারে এবং বিনা চিকিৎসায় মারা গেছেন। এই হলো মোহাম্মদ ইউনূস, ভয়ঙ্কর এক মিথ্যুক। আর খুব ভয়ঙ্কর মিথ্যুক এবং চরিত্রহীন এবং নীতিহীন লোক না হলে তাকে ডিপ স্টেট, জর্জ সরোস ব্যবহার করেন না। আপনি যে চিত্রটা দিলেন বাংলাদেশের, আমি তো আগে থেকেই বলছি, মধ্যবিত্তরা যারা সপ্তাহে 7 দিন মাছ মাংস খেতেন, তারা এখন 5 দিন আলুর ভর্তা দিয়ে ভাত খান। আর শ্রমজীবীরা তো একবেলা ভাত জোগাড় করতেই কষ্ট হচ্ছে। ব্যাংকে টাকা নেই, গার্মেন্ট বন্ধ হয়ে যাবে, 65 লক্ষ শ্রমিক বেকার হবে, দেশে এক ভয়ঙ্কর অবস্থা হবে। এই সমস্ত পরিস্থিতি থেকে চোখ ঘুরিয়ে রাখার জন্য ইউনূস হিন্দু কার্ড খেলছেন, এই কার্ড খেলছেন, মানে সমস্ত ধান্দাবাজি। আর সাথে সাথে ওনারই সরকারি বাসভবনে বসে উনি জর্জ সরোসের একজন শীর্ষ কর্মকর্তা, ওপেন সোসাইটির একজন প্রেসিডেন্টের সাথে বসে ফন্দি করছেন কিভাবে বাংলাদেশের বঙ্গোপসাগরের 26টি তেলের ব্লক কাকে দিয়ে দেওয়া যায়, বাংলাদেশের খনিজ সম্পদ কাকে দিয়ে দেওয়া যায়। কারণ ইউনূস সাহেবের লক্ষণ রেখাটা তো 20 জানুয়ারি, এটা উনি জানেন। এবং বাংলাদেশকে সম্পূর্ণভাবে লুট করে সেই আলিবাবা 40 চোরের মতো, এখানে ঘটনাটা হলো ইউনূস হলেন আলিবাবা, তার সাথে 40 চোর, তারা বাংলাদেশকে লুট করে ধ্বংস করে সব কিছু শেষ করে দিয়ে তারপরে ওনার জঙ্গি জিহাদি বাহিনী যারা আছে, আপনি একটু আগে যে কক্সবাজারের ঘটনা বললেন এবং আরাকান আর্মি, ওই কক্সবাজারে তো 12 লাখ রোহিঙ্গা আছে। সেই রোহিঙ্গাদের ভিতরে এখন আরসা ঢুকে গেছে, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, এবং এই ইউনূসের জঙ্গি জিহাদি বাহিনী যাবে এবং গিয়ে একটা আরাকান আর্মির উপর অ্যাটাক করবে। আরাকান আর্মি বাংলাদেশে ঢুকবে, একটা অস্থিতিশীল পরিস্থিতি করে ইউনূস চুপি সারে ফ্রান্স থেকে এসেছেন প্লেনে করে, উনি আবার কোথাও পালিয়ে যাবেন। এই হলো বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশের মানুষকে অন্ধ বানিয়ে হিন্দু কার্ড খেলে, এই কার্ড খেলে, সেই কার্ড খেলে বাংলাদেশকে লুটপাট করে 71 সালে পাকিস্তানি হানাদাররা আমাদেরকে যেভাবে ধ্বংস করেছিল, তছনছ করেছিল, একই পদ্ধতিতে ইউনূস বাংলাদেশকে তছনছ করছে। আজকে বাংলাদেশের মানুষের, প্রত্যেকটা মানুষের, 18 কোটি মানুষের 18 কোটি বাঙালির একমাত্র শত্রুর নাম ইউনূস। এই ইউনূসকে যদি হটানো না যায়, সে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে একটি ধ্বংসস্তূপ আর একটি ইরাক বানিয়ে সে পালিয়ে যাবে। আমি সবাইকে বলছি, দেখুন ইউনূসের সাথে যারা আছে, অগাস্ট মাসের 5 তারিখে বেকার ছিল, আজকে ডিসেম্বর মাসের 12, তারা 3 কোটি 4 কোটি টাকার গাড়ি চড়তেছে, তারা লাখ লাখ টাকার কম্বল বিতরণ করছে, অথচ বলছে ওরা নাকি বেকার। বেকার লোক এত টাকা পায় করছে, লুটপাট চলছে, ইউনূস লুটপাট করছেন। ইউনূসের অফশোর ব্যাংকে এই লুটের টাকা জমা হচ্ছে। ইউনূস তো আরো অনেকগুলো বিদেশি পাসপোর্টধারী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনি যে ছবিটার কথা বলছেন সেটা ভয়ঙ্কর, ভয়ানক ছবি। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।